আগরতলা থেকে রয়েছেন। ভূপাল, তুমি ঠিক এই মুহূর্তে কোথায় রয়েছো এবং যেহেতু আগামীকাল রথযাত্রা, সেখানে দাঁড়িয়ে এখনকার প্রস্তুতি ঠিক কেমন ধরা পড়ছে এবং আয়োজক কমিটি যারা এই রথযাত্রার আয়োজন করছেন তাদের প্রস্তুতি কেমন, তারা কি বলছেন আগামীকাল কিভাবে তারা পালিত করতে চলেছেন রথযাত্রা? আমি এখন রয়েছে আগরতলার জগন্নাথ জিও মন্দিরে এবং খুবই প্রতিষ্ঠিত এই মন্দির। যারা আগরতলা একবার এসেছেন তারা এই মন্দিরে আসেননি এরকমটা খুব একটা হয় না। এবং এই মন্দিরের মূল যে অনুষ্ঠান সেটা হচ্ছে এই রথযাত্রা। স্নানযাত্রা থেকে শুরু করে রথযাত্রা পর্যন্ত এখানে কিন্তু ভক্ত সমাগমের ভিড় ক্রমশ হতে থাকে। তুমি দেখতে পাচ্ছ আজকে সন্ধ্যাতে, অর্থাৎ রথের আগের সন্ধ্যাতে সেখানে কিন্তু ভক্তদের ভিড় ক্রমশ বাড়ছে এবং তারা এই রথযাত্রা মানে বলা যেতে পারে রথের আগের দিনের যে এই কর্মসূচি, সেই কর্মসূচিকে সম্পন্ন করার জন্য এবং সেই কর্মসূচির অংশ হওয়ার জন্য তারা কিন্তু এখানে মানে আসতে শুরু করেছেন। এমনও অনেকে রয়েছেন যারা এই আশ্রমের নিয়মিত থাকেন না, কিন্তু রথ উপলক্ষে এসেছে। আমি একবার জেনে নেওয়ার চেষ্টা করব আশ্রমের পক্ষ থেকে এই রথকে কেন্দ্র করে কি আয়োজন রয়েছে। পতিত পাবন শিল জগন্নাথ ভগবান কি জয়। আমাদের প্রত্যেক বছরের নেই, এই বছরও আমাদের জগন্নাথ দেব রথে বিরাজমান হবেন এবং সমস্ত ভক্তদেরকে দর্শন দেবেন। শাস্ত্রে আছে রথস্থ বামন পুনর্জন্ম ন বিদ্যতে, রথের মধ্যে যদি বামন জগন্নাথকে দর্শন করে তার আর পুনর্জন্ম হয় না। তো রথযাত্রাকে কেন্দ্র করে আমাদের এখানে বিশেষভাবে আয়োজন করা হয়েছে। যেরকম আমাদের বাইরের থেকে অনেক মহারাজগণ, সন্ন্যাসী ব্রহ্মচারীগণরা এসছেন, বিশেষভাবে রথ সজ্জিত হচ্ছেন এবং আমাদের জগন্নাথের বিশেষভাবে পূজাপাঠ হবে। তো কালকে আমরা আশা রাখছি জগন্নাথের নিয়ম অনুসারেতেই 4টার সময় আমরা বিকেলে 4টা থেকে 5:30টার মধ্যে আমরা জগন্নাথকে বিশেষভাবে আহ্বান করে রথে বিরাজমান করাবো। তারপরে রথ আমাদের বেরোবেন। তো যত চেষ্টা করবো তাড়াতাড়ি চলে যাওয়ার, তারপরে প্রভুর ইচ্ছা জগন্নাথ যখন কৃপা করে বেরোবেন। তারপর কি হয়, এখান থেকে কোথায় যায় একটু যদি বলেন। জগন্নাথ দেব প্রত্যেক বছর গুন্ডিচা মন্দিরে যায়। যে জগন্নাথ দেব পুরো নগর ভ্রমণ করে আমাদের গুন্ডিচা মন্দির আছেন, গুন্ডিচা মন্দিরে বিরাজমান করবেন এবং প্রভু 9 দিন থাকবেন। 9 দিনের দিন প্রভু পুনরাযাত্রা করে একদম নিজের রত্নবেদিতে গিয়ে প্রভু বসবেন। একেবারে অনেক ধন্যবাদ কথা বলার জন্য। রূপা, তুমি দেখছিলে যেমনটা কথা বললেন, আমি আরেকজনের সঙ্গে পেয়ে গেছি। এই রথ আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ গোটা বছর? বিশ্ব ব্রহ্মাণ্ডের জগন্নাথ, সমস্ত রথ জগন্নাথ ভক্তের দ্বারে যায়। যে আমাকে দর্শন করার জন্য ভগবান ভক্তের দ্বারে যায়, আমাকে দর্শন করো, তোমাদের মঙ্গল হবে, তোমাদের জীবন ধন্য হবে, এই আশা নিয়ে ভক্তরা থাকে। রাস্তায় বহু ভিড়, ধরেন কালকে প্রায় 1,00,000-এর উপরে লোক হবে। এটা প্রত্যেক বছরই এমনটা হয়ে থাকে। নিঃসন্দেহে রূপা, যেমনটা বলছিলাম আগরতলার সবচেয়ে পুরনো এই রথ। তবে তোমাকে একটা খবর বলে রাখি, যেটা খুব দুঃখের ঘটনা। বছর 3 আগে কিন্তু ত্রিপুরার কুমারঘাটে এই রথকে কেন্দ্র করে একটা ঘটনা হয়েছিল, যেখানে বিদ্যুতের সঙ্গে সংস্পর্শে লেগে বেশ কয়েকজনের মৃত্যু সেখানে হয়েছিল। তারপর থেকে প্রশাসন কড়া নজরদারি রেখেছে যে একটা নির্দিষ্ট উচ্চতার উপরে যেন রথ না ওঠে। সেটা মেনেই এই জগন্নাথ মন্দিরেও সেভাবেই রথ তৈরি করা হয়েছে। তাছাড়া আগরতলার ইস্কন মন্দির যদি বলি, তারাও সেভাবেই রথ তৈরি করেছে এবং ত্রিপুরার সর্বত্র একই চিত্র। তো এই রথ উৎসবকে কেন্দ্র করে, রথ যাত্রাকে কেন্দ্র করে আগামী 9 দিন বলা যেতে পারে এই চত্বরে এবং মন্দিরের বাইরে, তোমাকে এখন অন্ধকার ততটার জন্য দেখাতে পারছি না, এই মন্দিরের বাইরেও কিন্তু দেখতে পাচ্ছ মানুষ আস্তে আস্তে আসতে শুরু করেছে এবং ছোটখাটো একটা মেলার মতো আয়োজন সেখানে হয়। তো বলা যেতে পারে সব মিলিয়ে একটা উৎসবের আবহ বা উৎসবের সূচনা লগ্নে আমরা এসে গেছি। কারণ বাঙালির 12 মাসই 13 পার্বণের যে উৎসব, তার মধ্যে এই রথযাত্রা একটা নিঃসন্দেহে অন্যতম একটা উৎসব। একদমই গোপাল, একদমই ভালো। খুব সুন্দরভাবে তারা সাজিয়ে তুলেছে রথযাত্রা এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা আগরতলার ছবিটা দেখতে পেলাম।